নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে নতুন আলু দিয়ে আমি চিকেন কষা করে নতুন স্বাদের রান্না করে আপনাদের দেখাবো। তা বাজারে তো এখন নতুন আলু উঠে পড়েছে। নতুন আলু দিয়ে চিকেন কষা তো খেতে খুব ভালো লাগে। আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তা আমি এখন সোজা চলে যাব উনানের পাড়ে। তো চলুন চলে যাই উনানের পাড়ে। উনানের পাড়ে চলে এসেছি, কিছু জোগাড়পাতি করে নিয়েছি, কিন্তু বাটা আর কাটা হয়নি। তা প্রথমে আমি এই যে কিছু নিয়ে নিয়েছি, মশলাপাতি সবই গোটা গোটা নিয়েছি। আর এই যে নিয়েছি নতুন আলু, আর এই যে চিকেন। আজকে এই নতুন আলু আর চিকেন দিয়ে নতুন স্বাদের নতুন রান্না আমি করে আপনাদের দেখাবো। তার নতুন আলুতে এখন তো খুব মাটি, আলুটাকে আগে ধুয়ে নেব, তারপরে কাটবো, আর সব কিছু উপকরণগুলো তারপরে কাটতে শুরু করব। এই যে নতুন আলু তো খুব একটা বড় আলু না, আমি এইভাবে দু টুকরো করে নেব। আলুগুলো আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। আমি এবারে পেঁয়াজটা কেটে নেব। মাংসের জন্য আমি এইভাবে নম্বর নম্বর করে কুচি করে নেব পেঁয়াজগুলো। সমস্ত উপকরণগুলো তো আমার কাটা হয়ে গেছে। এই যে বেটে নেব, প্রথমে আদাটা বাটবো। আদাটাকে থেতলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব রসুন, আদা রসুন এবারে একসাথে আমি মিহি করে বেটে নেব। আদা রসুনটা আমার সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। আদা রসুনটা তো আমার বাটা হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কাটা বেটে নেব। লঙ্কাটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি এই থালেতে তুলে নেব। গোটা জিরে গোটা ধনে আমি একসঙ্গে করে বেটে নেব। জিরে আর ধনেটা আমার সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিলাম, এই থালেই তুলব। গোটা গরম মশলাটা আমি বেটে নেব। গোটা গরম মশলাটা আমার সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। সমস্ত গোটা মশলাগুলো তো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে চিকেন নেওয়া হয়েছে, আজকে এটা 1.5 কিলো আছে। আমি ঢেলে নেব এই গামলিতে। কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, অল্প করে দেব। গোটা জিরে গোটা ধনে বাটাটা পুরোটাই দিয়ে দেব। লঙ্কা বাটাটাও দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব, লবণ দেব, সর্ষের তেল দেব। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। গরম মশলার গুঁড়ো দেব। এবারে সমস্ত উপকরণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রেখে দেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি মাংসের আলুগুলো তেলের ভেতরে দিয়ে দেব।
দেব লবণ, হলুদ গুঁড়ো, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, ওই তেলের ভেতরে আমি দেব গোটা জিরে আর তেজপাতা। পেঁয়াজ আছে কুচানো, দিয়ে দেব। পেঁয়াজের ভেতরে আদা রসুনটা বাটা আছে, দিয়ে দেব। আদা রসুন আর পেঁয়াজটা আমি সুন্দরভাবে একসঙ্গে কষিয়ে নেব, যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে। আদা রসুন পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। গুঁড়ো মশলা দেবো, এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, লবণ, দেখুন মশলাটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে মশলাটা। এদিকে মাংসটা আমি সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই যে কত সুন্দর হয়ে গেছে। এই মাংসটা আমি এবার ঢেলে দেবো। ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দেবো। সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দরভাবে মাংসটা আমার দেখুন কষানো হয়ে গেছে। যতটা সুন্দর লাগছে আলু, ততটা সুন্দর লাগছে মাংসের পিসগুলো। আর এই দেখুন আলুটা কত সুন্দর লাগছে, দেখুন বন্ধুরা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো, আর জল দেবো একদম অল্প দেবো, কেননা চিকেন আর নতুন আলু কষা করবো তো। জল দেব, এইটুকুনি হলে হয়ে যাবে। শুধু মাংস আর আলুটা একটু সিদ্ধ বাকি আছে, সিদ্ধ করার জন্য। সুন্দরভাবে মাংসটা আমার রেডি হয়ে গেছে। বাটা গরম মশলাটা দিয়ে দেব, সব শেষে দিয়ে দেব ধনের পাতা কুচি। নতুন আলু দিয়ে চিকেন কষাটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এই দেখুন নতুন আলুটা দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। নামিয়ে নেব। নতুন আলু দিয়ে চিকেন কষাটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে যাচ্ছে। আমি এই নতুন আলু দিয়ে চিকেন কষাটা এই শীতের দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খাবো। আর শুধু ভাতের সাথে নাই, ভাত রুটি পরোটা যার সাথে খাবেন না কেন ভালো লাগবে। তা আজকে এইভাবেই আমি রান্না করলাম, আপনারা সকলেই এইভাবে রান্না করে খাবেন। তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সাবধানে থাকবেন।